1991 নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়ন বাজেট যেটা শতকরা 100% বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল, সেই দুরবস্থা থেকে দেশকে মুক্ত করেছেন। তার মাত্র এই কয়েক বছরের শাসন আমলে আমরা প্রায় উন্নয়ন বাজেটের প্রায় অর্ধেক আমাদের দেশের সম্পদ থেকে আমরা দিতে পেরেছি। এই সবই তার সাফল্যের দৃষ্টান্ত। আমি শ্রমিক আন্দোলনের মানুষ, শহীদ জিয়ার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে বেগম খালেদা জিয়ার রাজনীতির প্রথম দিন থেকেই তার সাথে আছি। এগুলো আরো বিস্তারিত আব্বাস ভাই বলতে পারবেন। এ দেশের শ্রমজীবী মানুষের জন্য শহীদ জিয়া যেমন অনেক যুগান্তকারী কাজ করে গেছেন, বেগম খালেদা জিয়ার সবচেয়ে যুগান্তকারী কাজ হলো ব্রিটিশ আমল থেকে চলে আসা অসংখ্য শ্রম আইন, যেটার দ্বারা শ্রমিক আন্দোলন পরিচালিত হতো এবং নানান বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা ছিল, তিনি সেটাকে কোডিফাই করে বাংলাদেশ লেবার কোড নামে একটি আইনে পরিণত করেছিলেন। এটাতে শ্রমিক আন্দোলন অনেক বেশি সুসংহত হয়েছে এবং সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য তিনি লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করেছিলেন, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মুনাফা হয় তার একটা অংশ সেখানে যায় এবং ওখান থেকে দরিদ্র এবং দুস্থ শ্রমিকদের জন্য অর্থ দেওয়া হয়। দুটি যুগান্তকারী কাজ তিনি করে গিয়েছিলেন। বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন নিয়ে মাহফুজুল্লাহ ভাইয়ের এই বই, যেটা বাংলায় অনুবাদ করে আমাদের বন্ধু একটা মস্ত বড় কাজ করেছেন। কারণ কয়জনই বা আমরা ইংরেজি পড়তে পারি, যাদের আগ্রহ আছে কিন্তু সক্ষমতা নাই, তাদের জন্য অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এই কাজটা তিনি করেছেন। এটা পড়লে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো। শুধু আমাদের ভালোবাসার, আমাদের শ্রদ্ধার পাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্ক না, সমসাময়িক রাজনীতি সম্পর্কে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ের ইতিহাস, অনেক কিছু আমরা এর দ্বারা জানতে পারবো। আমি বিশ্বাস করি যে সবাই এই বইটা পড়ার চেষ্টা করবেন এবং জানার এবং বোঝার চেষ্টা করবেন। আসিফ নজরুল সাহেব যে কথাগুলি বলেছেন, আমি মনে করি উনি সঠিক বলেছেন। আমাদের আরো অনেক কিছু করার বাকি। একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়েও যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সবকিছু করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।